ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ হেফাজতে ধৃতদের দফায় দফায় ইতিমধ্যেই জেরা এনআইএর তরফে। এনআইএর নজরে এদিকে ৩ জন তৃণমূল নেতা। আজ সেই ৩ তৃণমূল নেতাকে হাজিরার নির্দেশ এনআইএর। ধৃতদের সঙ্গে ৩ জনকে মুখোমুখি জেরার সম্ভাবনা রয়েছে বলে এনআইএ সূত্রে খবর। আজ সকাল 11টা থেকে 11:30টার মধ্যে নিউ টাউনে এনআইএর দফতরে এই ৩ তৃণমূল নেতাকে হাজিরার জন্য নোটিশ পাঠানো হয়েছে। এই নিয়ে তৃতীয়বার তাদের হাজিরার নোটিশ পাঠানো হয়েছে। আজ তারা আসেন কি না সেদিকে যেরকম নজর রয়েছে, এবং সেক্ষেত্রে যদি তারা আসেন তাহলে যে ধৃত দুজন যাদেরকে ইতিমধ্যেই দফায় দফায় জেরা এনআইএর, সেই দুজনের মুখোমুখি বসিয়ে এই ৩ জন তৃণমূল নেতার সঙ্গে ধৃত দুজনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনাও উঠে আসছে। আরও বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৈকত পাল। সৈকত, 11টা বেজে গিয়েছে, এখন 11:07 বাজে, এখনো পর্যন্ত এই ৩ তৃণমূল নেতা কি এলেন? না দেখো, এখনো পর্যন্ত এই ৩ জন তৃণমূল নেতা এসে পৌঁছননি এই এনআইএর অফিসে। 11টা থেকে 11:30টার মধ্যে আসতে বলা হয়েছে, কিন্তু এক্সটেন্ডেড টাইম দুপুর 1টা অবধি রাখা হয়েছে। অর্থাৎ 11টা থেকে 1টা অবধি তাদেরকে আসতে বলা হয়েছে। এক্সটেন্ডেড টাইম 1টার পরে তারা যদি না আসেন, অর্থাৎ আজকে যদি তারা না আসেন এবং না আসার কথা যদি ইনফর্ম না করেন, তাহলে কিন্তু এই বিষয়ে এনআইএর আধিকারিকরা আইনি কোনো পদক্ষেপ নিতে পারেন। কারণ এটি তৃতীয়বারের নোটিশ, এবং তৃতীয়বারের নোটিশ স্কিপ করে গেলে যে কোনো তদন্তকারী সংস্থা তারা কিন্তু আইনি পদক্ষেপের দিকে যাওয়ার তাদের কাছে একটা অপশান আছে। এনআইএ সেই অপশানের দিকে যায় কিনা সেটা পরবর্তীকালে দেখার। কিন্তু বিষয় হলো, এই যে 3 জন নেতাকে আজকে তলব করা হয়েছে, এই 3 জন নেতাকে আজকে তলব করা হয়েছে একটাই কারণে। ভূপতিনগরে যে ঘটনা ঘটেছিল, 3 জনের মৃত্যু, যেখানে বিস্ফোরণ হয়েছিল, বিস্ফোরণস্থল একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। এনআইএ আধিকারিকরা যাদের সাক্ষী হিসাবে বয়ান নিয়েছেন তাতে কার্যত নিশ্চিত ওখানে তারা ক্রুড বম্ব তৈরি করছিল। এনআইএ আধিকারিকরা নিশ্চিত হয়েছেন এটা। সেই বোমগুলি তৈরি করা হচ্ছিল। এই যে এত বিপুল পরিমাণে বিস্ফোরক মজুত করা হয়েছিল, এই বিপুল বিস্ফোরক দিয়ে বোম তৈরি করে সেগুলো কি পার্শ্ববর্তী অন্য কোনো জেলায় সাপ্লাই করা হতো? এই যে ভূপতিনগর, সেই ভূপতিনগরকে কি বোম তৈরির একটা ঘাঁটিতে পরিণত করা হচ্ছিল? কারণ এত পরিমাণ বিস্ফোরক মজুদ ছিল, যার পরিপ্রেক্ষিতে বিস্ফোরণ হয়, 3 জন মারা যায়, বিস্ফোরণ স্থলে এত বড় ইম্প্যাক্ট হয়, ইম্প্যাক্ট অফ দ্য ব্লাস্ট এটা হিউজ ছিল। সেই জন্যই এনআইএ আধিকারিকরা এই বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করে দেখার জন্য এই তথ্যগুলো খুঁজতে চাইছেন। এই 3 জন তৃণমূল নেতাকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনার কথা উঠে আসছে, কিন্তু যে বিষয়টার দিকে নজর রয়েছে, আজকে 11টা বেজে গিয়েছে, আজ দুপুর 1টার মধ্যে কি এই 3 তৃণমূল নেতা তারা এসে নিউ টাউনে এই এনআইএ অফিসে হাজিরা দেন, সেদিকে নজর থাকছে। ধন্যবাদ সৈকত। এরা আসেন কি না আসেন সেদিকে নজর রাখো, আমরা পরবর্তী সময় আবার তোমার সঙ্গে যোগাযোগ করব।